জীবনে আপনার কবর আযাব হবে না। এখন বলেন তো ভাই, মরার সময় আপনি কি নিজে কলেমা পড়ে মরতে পারবেন? হায় হায়, এমন পিপাসা লাগবে মনে হয় দুনিয়ার সব পানিগুলো দিলে আপনি অবশ্যই পানিগুলো পান করবেন। বাইরে চোখ দিয়ে পানিগুলো ছাড়তে থাকবেন আর আফসোস করে বলতে থাকবেন, হায় রে দুনিয়া, উপায় নাই। এজন্য ভাই দিমাগ, অহংকারী, তাকব্বুরি সব ছেড়ে দিয়ে মরণের কথাগুলো স্মরণ করা লাগবে। কত মানুষ আমাদের দিন থেকে চলে গেল। এই যে দৌলতদিয়া যেটা ঘটলো আপনারা সকলে জানেন। আরে কেউ জানছিল না যে বাসায় যাইতে পারবো না। কি আশ্চর্য কথা, কতগুলো মানুষ পানির মধ্যে ডুবে মারা গেল। একটি সন্তানের মা সন্তানকে বাসায় দেওয়া, মা চলে গেল। কত কথা আপনাদের মাঝে বলবো। মার দরদ কত বেশি, নিজে প্রাণ দেয় কিন্তু সন্তানের জীবন হারাতে চায় না। যুবক রে, কি সুন্দর করে মা জানালা দিয়ে সন্তানকে বাহির করে দিয়া, সন্তান বেঁচে থাকলো, মা দুনিয়ার থেকে চিরে বিদায় হওয়া চলে গেল। একটা সন্তান হারানো মা পাগল হয়ে গেছে, ভাই ভাই হারানোর জন্য পাগল হয়ে গেল। উনি জানছিল না আমি এই লঞ্চে ওঠার পর আমার গাড়িটা মানে পানির মধ্যে ডুবে যাবে। হায় হায়, আমরা সকলে মিলে তাদের জন্য দোয়া করব। শুধু তাই না, ঈদের মধ্যে কত মানুষ বাসায় আসবে, বাসায় এসে ঈদের নামাজ পড়বে, একসাথে মা আব্বার সাথে খাবে। কত মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কে কখন চলে যায় রে ভাই, আজ আছি কাল নাই, কাল আছি পরশু নাই, এইভাবে আমাদের দুনিয়ার থেকে চলে যেতে হবে মাটির কবরে। দিলটা নরম করে দেয় আপনারা কবরের কথা স্মরণ করে, একটু হলেও আমাদের মনের মধ্যে একটা আবেগ নিয়ে এসে কবরের কথা আমরা স্মরণ করব। আল্লাহ তাআলা হতে পারে আজকে আমাদের শেষ জালসা, শেষ মোনাজাত, আগামীকাল দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি, মাটির কবরে যাইতে পারি। ভাইরে, আজকে মোনাজাতটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর কসম করে বললাম, জীবনের গুনাহ আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দিবে। কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে জান্নাতের বিছানা আমার আল্লাহ বিছিয়ে দিবে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনাদের জন্য লম্বা কথা আমি আপনাদের মাঝে রাখবো। একটি আমল যদি আপনারাও করে দিতে পারেন, জীবনে আপনাদের কোনোদিন আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। মা বোনদের যতই বিপক্ষে কথা বলি, আল্লাহর কসম আপনাদের মাঝে জানাচ্ছি, মা বোনদের মতো সম্মান আর ইজ্জত আলা মানুষ জগতের মধ্যে আল্লাহ প্রেরণ করলে নাই। কারণ ওই মার গর্ভের মধ্যে আল্লাহর ওলি জন্ম নিয়েছে, ওই মার গর্ভের মধ্যে হাফেজে কোরআন জন্ম নিয়েছে, ওই মার গর্ভের মধ্যে আউলিয়া দরবেশ আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে জন্ম নিল, ওই মার গর্ভের মধ্যে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলো। আপনারা জবান খুলে বলেন তো, মাদের সম্মান কম না বেশি? এ যুবক, আমি পায়ে হাত দিয়ে গেলাম ভাই, বেঁচে থাকা পর্যন্ত আব্বা মারে তো কোনোদিন কষ্ট দিবেন না। আমি হাফেজ আব্দুল মুমিনের ছোট্টবেলায় মা চলে গেছে, আব্বা চলে গেছে, মাঝে মাঝে আমি বাবার কথা মনে হলে চোখ দিয়ে আমি পানি বের হয়ে যায়, মার কথা মনে হলে আমার চোখ দিয়ে পানি বের হয়। ভাইজান, কেন দেখেন বর্তমান মাদের ভূমিকা কি সুন্দর করে সন্তানগুলোকে লালন পালন করে। আজকে মাকে যারা আঘাত করছে রে ভাই, কোরআন শিখে গেলাম, মার মনে কষ্ট দেওয়া দিবা, জীবন পড়ে যাবে, জীবন ধন্য হতে পারবা না। যত কামাই কাজ করো, চাকরি বাকরি করো, আল্লাহ তাআলা তোমাকে লাভবান করাতে পারে না। যদি তুমি আগাতে চাও, তাহলে কোরআন শুয়ে বলে গেলাম, মা বাবার দোয়া নাও। আল্লাহর কসম, মা বাবার দোয়া জান্নাতে আছে, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি হবে। জোরে বলেন ঠিক কি না? আমি হাফেজ আব্দুল মুমিন প্রমাণ। মা বাবার দোয়া যে এত কঠিন বুঝবেন না, যেই দিন মারা যাবে সেই দিন বুঝবেন। ভাইরা বুঝতেছেন, আব্বা মা চলে গেছে, এখন মা বাবার বেদনা। দরদের ভাই, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, দেখবেন মা পাশে বসে কান্দে, খায় না, গোসল করে না। অনেক মা দেখবেন খায় না, গোসল করে না, পাড়া প্রতিবেশী ডাকতে কয়, মা কেন খাবার খাও না? ওই খাবার খাবো না, আমি গোসল করবো না। কেন ভাই? ডাক্তার বলছে আমার বেটা বাঁচবে না। কান্দে, চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, সন্তানের পাশে বসে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ আমার জীবন না, আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচায় রাখো। পৃথিবীতে এমন কথা কেউ বলবে না নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচানোর জন্য, শুধুমাত্র মা। এজন্য আমি আপনাদের পায়ে হাত দিলাম, যার মা বেঁচে আছে মাকে কদর করেন, আব্বাকে কদর করেন। আমি হাফেজ আব্দুল মুমিন 3টে মাস ধরে মাহফিল করি ভাই, বছরে প্রায় 3-4 মাস ধরে মাহফিল করি। রাস্তায় বেয়ে সারা রাত আসি, কেউ তো আমার একবার ফোন দেয় বলেন, আব্দুল মুমিন তুমি কত দূরে? আমার একটা ড্রাইভার আমার ডাক দেখা, হুজুর আমার যে ফোন দেয় দুনিয়ার কেউ না, সে হলো জনম দুঃখিনী মা। আমার
কয় হুজুর আমি বাড়িতে যখন যাই আপনাকে নামা দিয়া, আমার বাসায় যখন যাই আমি গাড়ির হরেন দিই না, কারণ ছোট্ট বাচ্চা আমার বাড়ির মধ্যে আছে, সন্তানের ঘুম জাগ্রত হয়ে যাবে, এই জন্য আমি গাড়ির হরেন দিই না। এরপরে ঘরের মধ্যে থেকে আমার মা কেমনে জানে আমি আইছি, আমার সুন্দর করে ডাক দেখায়, বাজান তুমি আইছো নাকি রে বেটা? ওই ড্রাইভার ডাক দেখায়, হুজুর আমি মাকে বলি, মা এত মানুষ আমার বাড়ির মধ্যে, কেউ তো আমার খবর নেয় না, এত রাত পর্যন্ত কেউ জাগ্রত নাই, ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, আমার স্ত্রী ঘুমাচ্ছে, মা তুমি এখনো পর্যন্ত কেন ঘুমায় নাই? মা ডাক দেখায়, বাজান রে তোর সন্তানের মতো আমি তোরে ভালোবাসি না, তোর মেয়ের মতো আমি তোরে ভালোবাসি না রে বেটা, তোর স্ত্রীর মতো আমি তোরে ভালোবাসি না। আল্লাহর কসম করে বলে গেলাম, তুই যখন গাড়ি নিয়ে বের হইস বেটা, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসিস বেটা, আমি মার চোখের মধ্যে ঘুম ধরে না। একটু চিন্তা বলা লাগে, ঠিক না? মুসলমান ভাই রে, কথাগুলো শুই না চোখটা পানি বের হয়। আল্লাহকে ডাক ডাক, আল্লাহ 35 বছর আব্বা মাকে হারাইলাম, আমার মা তো একবারও থাকা দেখ দেখ বললো না, মা আমাদের তো ডাক দেব পেয়েছি তারে, আল্লাহ যেন তাদের কবুল করে। আমিন। যুব সমাজের আমাদের দরকার আছে না নাই? এরাই পরের প্রজন্মের, এরা আমাদের অবশ্যই সমাজের নেতৃত্ব দিবে, এরাই বেঁচে থাকবে এক সময়, এরা সমাজের নেতৃত্ব দিবে, এরা ধর্মীয় কাজ করবে, এরা মসজিদ মাদ্রাসার জন্য কাজ করবে। আল্লাহ তাআলা যেন যারা এই মুহূর্তে যারা এখানে অ্যাটেন্ড হলো, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল আর মঞ্জুর করে। সকল আল্লাহুম্মা আমিন। জিকির করেন লা ইলাহা। তাহলে বরং যদি আমাদের কোরআন দিয়ে হয়, মরণের সময় যদি আমার আল্লাহ কলেমা পড়ায়, আল্লাহর নবী ডাক দেখায়, কবর আযাব মাফ, সুবহানাল্লাহ কর। মার কথা যখন হইলো আপনারা মনে রাখবেন, তবে পায়ে হাত দিলে মারে কষ্ট দিবেন না। এবার আসুন, কলেমা পড়ে মরলে কবর আযাব, কথা কয় না। ইহুদি যদি পড়ে, খ্রিস্টান